হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং, ইভিনিং, নুন বা নাইট কিছু একটা পড়ে এখন যখন তোমরা দেখবে। কোষে দেখি 12 পেজ 192 এবং 17 প্রশ্ন। এবিসিডি একটি সামান্তরিক এবং এবিসিই একটি চতুর্ভুজ। এসি কর্ণ এবিসিই চতুর্ভুজ আকারের ক্ষেত্রটিকে দুটি সমান অংশে বিভক্ত করে। প্রমাণ করি যে এসি সমান্তরাল ডিই। প্রথমত চিত্র, ছবি ছাড়া কিছু বোঝা যাবে না, যদি বুঝতে পারো বুঝে নেবে। আমি ছবি ছাড়া বুঝতে পারবো না, ছবি শুরু করছি। এবিসিডি সামান্তরিক, তাহলে একটা সামান্তরিক অঙ্কন করি আগে। সুন্দর সামান্তরিক একটা অঙ্কন হলো, নাম দিয়ে দিই এবিসিডি। এবিসিডি এরপর আর একটা কথা বলেছে, এবিসি একটা চতুর্ভুজ, তাহলে এবিসি চতুর্ভুজ, এবিসি 3টা পয়েন্ট সেম থাকছে, ই একটা বাড়তি দাও যেন চতুর্ভুজ বাড়ানো হয়। তাহলে এ বি সি আর ই মনে করে এখানে দিয়ে দিলাম, এটাই। তাহলে এবিসি চতুর্ভুজ, এ বি সি, সরি এবিসি চতুর্ভুজ এবিসি ই, তাহলে এটা যোগ করে নিচ্ছে এসির সঙ্গে। সুন্দর হয়েছে। তাহলে এ বি সি ডি, ছবিটা একটু হালকা বেঁকে গেল, ঠিক আছে, তোমাদের বুঝতে অসুবিধা হবে না, আর অসুবিধা হয়ে যাবে মনে হচ্ছে, দেখতে বড় অস্বস্তি লাগছে। এটাকে হালকা ঠিক করে নিই। আমার হাতে ছবি খুব সুন্দর ওঠে, বা সুন্দর হয়ে গেছে, এইবার ভালো লাগছে দেখতে। তাহলে এ বি সি ডি একটা সামান্তরিক হয়ে গেল, এ বি সি ই একটা চতুর্ভুজ হয়ে গেল, ঠিক আছে। এবারে এসি কর্ণ, এসি কর্ণ টেনে দাও, এসি, বাহ সুন্দর হয়েছে, এসি কর্ণ টেনে দাও। এবারে কি বলেছে কথাটা, এসি কর্ণ, এসি কর্ণ এ বি সি ই চতুর্ভুজটিকে, এ বি সি ই চতুর্ভুজটিকে, এই কর্ণটা এই চতুর্ভুজটিকে দুটি ক্ষেত্র সমান অংশে ভাগ করেছে, দুটি সমান অংশে ভাগ করে দিয়েছে। তাহলে কর্ণ চতুর্ভুজটিকে সমান দুটো অংশে ভাগ করেছে, তাহলে তুমি প্রমাণ করো যে এসি সমান্তরাল ডিই, এসি আর ডিই, ডিই তাহলে যোগ করে নাও ডিটাকে। যদি যোগ না করো তাহলে তুমি ডি পাবে না। প্রমাণ করতে বলেছে এসি সমান্তরাল ডিই, এটা। তাহলে প্রমাণের কথা পরে আসছি, আগে কি লিখতে হবে বিষয়টা হয়ে যাক। তাহলে স্বীকার আসো, স্বীকার যদি আমরা কি করব, এবিসি একটি সামান্তরিক, এবিসি একটি চতুর্ভুজ, আর এটা পুরো এইখান থেকে লিখিতমাত্রা পর্যন্ত আকারের ক্ষেত্রটাকে সমান দুটি অংশে বিভক্ত করে, ঠিক আছে। এটা আগে বলেছি, আমি সময় নষ্ট করতে চাইছি না, তাই এটাই তুমি যেমন আছে তেমনি লিখবে, আর শেষে লিখে দিবে এতই, আগেটা লেখার পর এতই। যখন দুটো সমান অংশে বিভক্ত করছে তার মানে কি হবে, ওরা সমান, ঠিক আছে, ওরা পরে লিখে যাবে। এটা হয়ে যায়, শুধু ডিই যুক্ত করা হলো, এটা একটু লিখে দাও, ডিই যুক্ত করা হলো, ডি যুক্ত করা হলো, এটা আমরা একটু লিখে দিলাম স্বীকার যদি, বাকি এখান থেকে এতটা যেমন আছে, শেষে ডি যুক্ত করা হলো। আর প্রামাণ্যতে কি হবে, প্রামাণ্যতে যেটা বলেছে এসি সমান্তরাল ডিই, বা এতটাই। চলে আসছে সরাসরি প্রমাণে, ছোট্ট প্রমাণ বটে, মুছে দিচ্ছি এটা, প্রমাণে আসছি। প্রমাণে যদি তোমরা দেখো তাহলে আমরা একটা ত্রিভুজ ধরে শুরু করব। তাহলে প্রমাণে আমরা কি করব, আমরা লক্ষ্য করো, প্রথমত বলেছে যে এ বি সিই চতুর্ভুজ আর এসি কর্ণ, এবং এই যে এসি যে চতুর্ভুজটা তুমি কর্ণটা টানছো চতুর্ভুজটায় দুটি সমান অংশে বিভক্ত করে, দুটি সমান অংশে বিভক্ত,
এই জায়গাটা আগে লক্ষ্য করো। তাহলে প্রমাণে আমরা কি করব, এ বি সি ডি চতুর্ভুজের, এবিসিডি চতুর্ভুজের যেহেতু দুটো সমান ত্রিভুজ দুটি সমান অংশে বিভক্ত করছে, এসিটা এসি কর্ণটা এ বি সি ই এই চতুর্ভুজটাকে দুটি সমান অংশে ভাগ করছে। তার মানে ত্রিভুজ এ বি সি সমান ত্রিভুজ এ সি ই হবে, সমান ত্রিভুজ এ সি ই। আমি আরো বলে নিই, যেহেতু এ বি সি ই এই চতুর্ভুজের এসি কর্ণ দেখতেই পাচ্ছ এবং সমান দুটি অংশে ভাগ করছে কর্ণটাকে, প্রশ্নে বলে দিয়েছে। তাহলে কর্ণটা সমান দুটি ভাগে যদি ভাগ করে দেয় তাহলে এই একটা ভাগ আর এই একটা ভাগ, তার মানে দুটো ত্রিভুজই বলে ভাগ, তার মানে দুটো ত্রিভুজকে তুমি সমান লিখতে পারো। এটা প্রথম কাজ হয়ে গেল, এটা প্রশ্নে বলে দিয়েছে। প্রশ্নানুসারে এইবারে দ্বিতীয় স্টেপ যেটা, সেটা হচ্ছে ওটা তুমি ছেড়ে দাও এতটা করার পর। এবারে তুমি সামান্তরিকে চলে এসো, এবিসিডি সামান্তরিক। এবারে একটা কথা কি, আমরা জানি যে যদি কোনো সামান্তরিকের একটা কর্ণ টানো, যে কোনো কর্ণ এদিকে হোক বা ওদিকে হোক, দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে। যে কোনো সামান্তরিকের কর্ণ ওই সামান্তরিকটিকে সমান দুটো ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে দেয়। এটা কোনো বাড়তি কোনো কারণ দেখাবার প্রয়োজন নেই, আমরা জানি, এটা অনুসিদ্ধান্ত বলে এটা। তাহলে এবিসিডি চতুর্ভুজের এসিটা কি বলে লক্ষ্য করো, কর্ণ। তাহলে যদি এবিসিডি চতুর্ভুজের এসি কর্ণ হয়, তাহলে এই কর্ণটা এই সামান্তরিকটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করবে। সেটা হচ্ছে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এডিসি, সমান দুটো ক্ষেত্রফলে ভাগ করবে। তাহলে আমরা ওই কারণটা লিখছি, যেহেতু সামান্তরিক এ বি সি ডি এর কর্ণ এসি, অতএব সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে। সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে। এত তুমি লিখতে পারো, যদি ভাগ করে দেয় তাহলে এত আমি লিখতে পারি এ বি সি ডি, এই যে সামান্তরিকটা, বাকিটা দেখো না, এ বি সি ডি সামান্তরিকের এসি কর্ণ, তাহলে এত ত্রিভুজ এবিসি, এতএব ত্রিভুজ এবিসি সমান ত্রিভুজ এডিসি। ছবিটা দেখো, প্রয়োজনে 2 মিনিট পজ করে রাখো, চেক করো কি লিখলাম, ছবি দেখে নিজে বুঝতে পারবে। তাহলে এবারে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান, সম্ভব এটা। এবার তুমি লক্ষ্য করো যে যদি এবিসি সমান এসিই হয়, আবার এবিসি সমান এডিসি হয়, তাহলে এই যে লক্ষ্য করো এবিসি সমান এসিই, এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন ভাবছি, এবিসি সমান এডিসি এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন ভাবছি। এই দুটোকে যদি তুমি তুলনা করে দাও তাহলে লক্ষ্য করো এবিসি মিলে গেল। এত এটা সমান এটা তুমি লিখতেই পারো, যেটা লিখতে পারো সেটাই তুমি লিখো। এতএব 1 ও 2 নং সমীকরণ, 1 ও 2 নং সমীকরণ তুলনা করিয়া পাই। তুলনা করলে কি হবে, এটা সমান এটা হবে, ত্রিভুজ এসিই সমান ত্রিভুজ এডিসি। ত্রিভুজ এসিই সমান ত্রিভুজ এডিসি, এই দুটোকে তুমি সমান বলতে পারো। প্রথমে তুমি এই দুটোকে সমান করে নাও। কোথায় চলে এলে তুমি দেখো, এসিই এসিই এই ত্রিভুজটা, আর ত্রিভুজ এডিসি এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা। এটা আসার পেছনে কারণ আছে, প্রশ্ন থেকে লক্ষ্য করো। প্রশ্ন তোমাকে এসি সমান্তরাল ডি বলেছে, এসি কোনটা, এইটা, আর
এসি হলো এটা, ডিই কোনটা, ডিই হলো এইটা। এই দুটোকে তোমাকে প্রশ্নে সমান্তরাল করতে বলেছে। এর আগের 2-3টা প্রশ্ন তুমি খেয়াল করো একই রিদিমে চলছে। সেটা হচ্ছে এই দুটোকে যদি সমান্তরাল প্রমাণ করতে বলে তাহলে এর ভেতরে যে দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছ তাদের ক্ষেত্রফল আমরা বারবার সমান করেছি। এর আগের উপপাদ্যগুলো এক্সট্রাগুলো খেয়াল করো, একই রকম কাজ হয়েছে। তাহলে এখানে এই যে দুটো সমান্তরাল প্রমাণ করতে বলেছিল, তাই আমি এই দুটো ত্রিভুজকে ধরে এগোবার চেষ্টা করেছি। আমার কাজ অর্ধেকের ওপর হয়ে গেছে। আমি এই ত্রিভুজটাকে এবং এই ত্রিভুজটাকে, এই দুটোর ক্ষেত্রফলকে আমরা সমান করে নিয়েছি। এরপর যদি দুটোর ক্ষেত্রফল সমান হয়ে যায় তাহলে তুমি কি করবে? এইবার চলে এসো তুমি এই ত্রিভুজ এবং এই ত্রিভুজে আমরা ভাষা কি লিখবো? এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলও সমান, এরা একই ভূমির উপর অবস্থিত এসি, এবং এরা একই একই দুটি সরলরেখার মধ্যে অবস্থিত, দুটি সরলরেখাংশের মধ্যে অবস্থিত এসি আর ডিই, তাই এদের ক্ষেত্রফল সমান হবে। কেন? কারণ আমরা জানি যে দুটো ত্রিভুজ যদি একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয়, যদি যদি দুটো ত্রিভুজ, মনে করো এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা, এদের ভূমি একই এবং এরা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয়, তাহলে তাদের ক্ষেত্রফল দুটো সমান হবে, এটা শর্ত। এইবারে যদি তুমি প্রমাণ করতে পারো যে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল একই এবং একই ভূমির উপর অবস্থিত, তাহলেও তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে। যদি একই রেখার মধ্যে থাকে দুজন, তাহলে একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে। এখানে আমরা কি করলাম, এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা, এদের দুটোর ক্ষেত্রফল আমরা সমান করে দিয়েছি। প্রথম কাজ আমি করে নিয়েছি। 2 নম্বর, এদের ভূমি একই, দুটো কাজই হয়ে গেছে। এবং 3 নম্বর, এরা একই রেখাংশের মধ্যে অবস্থিত, ছাড় আর বাম, তার মানে দুটো সমান্তরাল হবে, এটা প্রমাণিত। তাহলে আমাদের কাজ শেষ। তাহলে ভাষাটা আমরা কি লিখবো? অতএব যেহেতু 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 ত্রিভুজ এসিই ও ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল সমান, এই দুটোর ক্ষেত্রফল সমান, এই ত্রিভুজটার এবং এই ত্রিভুজটার ক্ষেত্রফল সমান, এবং তাদের ভূমি, দুজনের এসি, তাদের ভূমি এসি, ও তারা দুটি রেখাংশ এসি ও ডিই, তারা দুটি রেখাংশ এসি ও ডিই এর মধ্যে অবস্থিত, এর এসি ও ডিই এর মধ্যে অবস্থিত, অতএব তাদের ক্ষেত্রফল সমান হবে। অতএব এসি সমান্তরাল ডিই হবে, অতএব এসি সমান্তরাল ডি, তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে। তাহলে বাস এটাই আমাদের প্রমাণ করা ছিল, এটা প্রমাণিত হয়ে গেল। তাহলে আমরা প্রথমে এই ত্রিভুজ থেকে নিলাম এর এটা, তারপরে এই ত্রিভুজ চতুর্ভুজ এই সামান্তরিক থেকে নিলাম, প্রথমে চতুর্ভুজের অর্ধেককে চতুর্ভাগ ভাগ করলাম দুটো ত্রিভুজে, তারপরে সামান্তরিকের কর্ণ থেকে দুটো ত্রিভুজ করে নিলাম, এবারে দুটোকে সমান করে বাকি দুটোকে নিয়ে নিলাম, ওই দুটো এই দুটো রেখার মধ্যে অবস্থিত। তোমরা যতগুলো অঙ্ক তোমরা দেখতে পাবে যাদের সমান্তরাল করতে বলবে, তারা নিশ্চয়ই ওদের মাঝখানে তুমি দুটো ত্রিভুজ খুঁজে নিবে, এই দুটো ত্রিভুজকে ক্ষেত্রফল সমান করে দেবে যে কোনোভাবে, তাহলে ওরা অটোমেটিক্যালি সমান হয়ে যাবে। চলে আসছে আমরা পরের প্রশ্নে। চলে আসছে আমরা 18 প্রশ্নে। ত্রিভুজ এবিসি, এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি, পি কিউ যথাক্রমে বিসি এবং বি বাহুর উপর এমনভাবে অবস্থিত যে ত্রিভুজ বিপি কিউ ইজ ইকাল টু হাফ অফ ত্রিভুজ এবিসি। প্রমাণ করি যে বি কিউ সমান্তরাল পি এ। এটাও খুব সহজ প্রশ্ন এবং সে একই রিদিমে যাবে যা আগে হচ্ছিল, তাই পরপর খুব সুন্দর কয়েকটা প্রশ্ন দিয়েছি তোমাদের। তো প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন হয়ে যাক, এবিসি ত্রিভুজ।
মনে করো এ বি সি একটা ত্রিভুজ, এর বিসি বাহু, এটা বিসি বাহু, এর মধ্যবিন্দু ডি, তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু ডি, মনে করো এটা মধ্যবিন্দু। পি কিউ যথাক্রমে, পি আর কিউ দুটো বিন্দু যথাক্রমে বিসি বিসি এবং বিএ বাহুর উপর, বিএ বাহুর উপর এমনভাবে অবস্থিত, তাহলে পি বিসি এর উপরে কিউ বি এর উপর দুটো বিন্দু এমনভাবে অবস্থিত যেন, যেনটা তো পড়া হবে আগে হয়ে যাক। পি আর কিউ, পিটা বিসি, বিসির উপর পি, মনে করি এইটা পি বিন্দু, আর বি এর উপর কিউ বিন্দু যথাক্রমে বলেছে বি এর উপর কিউ বিন্দু, মনে করো এটা কিউ, তাহলে পি আর কিউ, পি আর কিউ, বিসি আর বিএ, বিসি আর বিএ এর বাহুর উপর অবস্থিত, এমনভাবে অবস্থিত, এই দুটো বিন্দু এমনভাবে অবস্থিত যে ত্রিভুজ বিপি কিউ, বিপি কিউ কোথায় আছে দেখো, ত্রিভুজ বিপি কিউ, তার মানে এটা যোগ করতে হবে, প্রশ্নে ত্রিভুজ বলে দিয়েছে, এই যোগটা অঙ্কনের মধ্যে পড়বে না। ত্রিভুজ বিপি কিউ সমান হাফ অফ ত্রিভুজ এবিসি, এই ত্রিভুজটা পুরো ত্রিভুজটা অর্ধেক, এটা দেওয়া আছে প্রশ্নে, যে এই ত্রিভুজটা পুরো ত্রিভুজটার অর্ধেক হবে, শর্ত দিয়ে দিয়েছে, প্রমাণ করতে বলেছে বিকিউ সমান্তরাল পিএ, বিকিউ ডিকিউ, ডিকিউ কোথায় আছে দেখো, ডিকিউ ডিকিউ এইটা, তাহলে এটা যোগ করতে হবে, নাহলে প্রমাণ কি করে করবে, তাহলে এটাও তুমি অঙ্কনের মধ্যে দিতে পারো না, কারণ প্রশ্ন দিয়ে দিয়েছে, তাহলে ডিকিউ ডিকিউ সমান্তরাল পিএ, পিএ কোথায় আছে দেখো, পিএ এটা, তাহলে ডিকিউ সমান্তরাল পিএ, এটা তোমাকে প্রশ্ন প্রমাণ করতে বলেছে, প্রশ্ন বলেছে এইটা ডিকিউ সমান্তরাল পিএ, ডিকিউ সমান্তরাল পিএ, ডিকিউ সমান্তরাল পিএ, এটা তোমাকে প্রমাণ করতে বলেছে, ব্যাস এটা তোমার প্রশ্ন। একটু প্রথম কাজে আসি, প্রদত্ত, প্রদত্ত আমাদের কি কথা ছিল, যে প্রমাণ করির আগে পর্যন্ত যা আছে লিখতে হবে, তাহলে আমরা ভাষা কি লিখবো প্রদত্তে, সময় বাঁচানোর জন্য আমি লিখছি না ওটা, এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি, পি কিউ যথাক্রমে এইটা এবং এইটা এমনভাবে অবস্থিত, তাহলে লিখে যাবে না, পি কিউ যথা অবস্থিত এইটা লিখতে হবে, তাহলে আমরা ভাষা লিখব যে এবিসি ত্রিভুজের, এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি, ওটা লিখবো, আর পি কিউ যথাক্রমে বিসি বি বাহুর উপর অবস্থিত, পি কিউ হরিণ ডাকছে যথাক্রমে বিসি ও বি এ বাহুর উপর এমনভাবে অবস্থিত যে এতটা পর্যন্ত, ত্রিভুজ বি পি কিউ সমান হাফ অফ ত্রিভুজ এবিসি, এইখান থেকে এতটা পর্যন্ত তুমি প্রদত্ততা লিখে নিলে। এরপর আমরা প্রমাণ কি প্রামাণ্য আসবো, প্রমাণ কি করতে হবে, এটা ডিকিউ সমান্তরাল পিএ, আর অঙ্কন, একটু অঙ্কনে আসছে, অঙ্কনে তুমি কি করবে, এটা তো প্রশ্ন দেওয়া ছিল, এটা প্রশ্ন দেওয়া ছিল, অঙ্কনে দেখো এই দুটো বাহু সমান্তরাল প্রমাণ করতে বলেছে, আমি যদি উল্টো দিকের থেকে বলি কথাটা, বুঝি কথাটা, যদি এই দুটো বাহুকে সমান্তরাল করতে বলে, তাহলে এই দুটো বাহুর মধ্যে দুটো ত্রিভুজ খোঁজো, যে দুটো ত্রিভুজকে তুমি সমান বলে প্রমাণ করবে, ত্রিভুজ কোথায় পাবে, একটা তো এটা দেখতে পাচ্ছ, আরকে এটা যোগ করে দিচ্ছি আমি, এডি, এডি যদি যোগ করে দাও, তাহলে দেখো তুমি দুটো ত্রিভুজ নিশ্চয়ই এখান থেকে পেয়ে যাবে, একটা ত্রিভুজ এটা দেখতে পাচ্ছ, একটা ত্রিভুজ এটা দেখতে পাচ্ছ, অনেকগুলো পাবে দেখতে তুমি, তো যখন তুমি যোগ করে দিবে তখনই দুটো ত্রিভুজ হয়ে যাবে, তাহলে আমরা অঙ্কনে এডি যুক্ত করব, মিডল পয়েন্টটাতে ও নাম দিয়ে দাও, পরস্পরকে অবন্ধিত ছেদ করেছে, তাহলে অঙ্কনে এডি যুক্ত করা হলো, এডিকে আমি
যোগ করে দিলাম। এবারে প্রমাণ শুরু করছি। এতে তুমি দেখে নাও এডি কেন যোগ করলাম। আমি আবার বলছি উল্টো দিকের থেকে, যখনই প্রমাণ করতে হবে দুটো সরলরেখা সমান্তরাল, যখনই প্রমাণ করতে বলবে তখনই তুমি ওর মধ্যে দুটো ত্রিভুজ খুঁজে নেবে, আগেই বলেছি, এবং ওই ত্রিভুজকে সমান করার চেষ্টা করবে। তাহলে আমি যখন এটা যোগ করে দিলাম তখন আমি দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ত্রিভুজ এ কিউ বি, আর একটা ত্রিভুজ এটা পিডি কিউ। এই দুটোকে আমরা সমান বলে প্রমাণ করে দিচ্ছি। এরপরে এটাকে আমরা মুছে নিচ্ছি। প্রমাণে আসছি। প্রমাণটা দেখো খুবই সহজ হবে। প্রথমত এক কাজ করো, এ বি সি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি বলেছে। মধ্যবিন্দুতে কি তৈরি হয়? মধ্যমা তৈরি হয়। যে কোনো ত্রিভুজের ভূমির মধ্যবিন্দু, ওপর থেকে যে মধ্যবিন্দু পর্যন্ত দাঁড়ি টানবে তুমি, মধ্যমা, ওটা মধ্যমা দুটো ত্রিভুজকে সমান দুভাগে ভাগ করে, নিশ্চয়ই তোমরা জানো। তাহলে ত্রিভুজ এ বি সি এর, যদি বুঝতে কষ্ট হলে দেখে না তুমি একবার, ত্রিভুজ এ বি সি এর বিসি বাহুর মধ্যবিন্দু কি বটে? ডি। তাহলে এতএব তুমি বলতে পারো এতএব এডি মধ্যমা, এডিটা মধ্যমা। আর মধ্যমার বৈশিষ্ট্য কি? যে কোনো মধ্যমা ত্রিভুজকে দুটি সমান আরও ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে দেয়। তার মানে এই ত্রিভুজটার ক্ষেত্রফল আর এই ত্রিভুজটার ক্ষেত্রফল এবিডি আর এসিডি দুটো সমান হবে। দুটি সমান যদি হয় তার মানে এবিডি পুরোটা অর্ধেক হবে। তাহলে আমি লিখতেই পারি এতএব ত্রিভুজ এবিডি সমান হাফ অফ ত্রিভুজ এবিসি। এবিডি ত্রিভুজ পুরো ত্রিভুজটার অর্ধেক। এটাকে 1 নম্বর দাও, রেখে দাও। এরপর দ্বিতীয় একটা স্টেপ আসছে। দ্বিতীয় স্টেপটা কি? এই যেখানে আছে এইটা লিখে দাও, প্রশ্ন যেটা দিয়ে দিয়েছে সেটা লিখে নাও। হরেন ডাকছে, এটা লিখে নিলাম। এরপর তুমি কি করবে? এতটা লেখার পর কি করবে? এরপর বুঝতে পারছো, 1 আর 2 তুলনা করে নাও। এতএব এটা সমান এটা লিখতে পারো ত্রিভুজ এবিডি সমান ত্রিভুজ পিপিকিউ। এই দুটো সমান হয়ে গেল। তাহলে এটা সমান এটা, এই যে দুটো তুমি সমান পেয়ে গেছো। এইবারে তুমি ভাবো যে কোথায় কোথায় পেয়েছো তুমি। এবিডি চেক করো, এ বি ডি এই ত্রিভুজটা, এবং ত্রিভুজ বিপি কিউ, বিপি কিউ এই ত্রিভুজটা। তুমি এক কাজ করো, এই যে দুটো তুমি ত্রিভুজ পেয়েছো, এই দুটো ত্রিভুজের মধ্যে শুধু একটা জিনিস বিয়োগ করে দাও, দেখো কি জাদুটা তুমি পাচ্ছ। এই দুটোর মধ্যে এই বড় ত্রিভুজটা, সিঙ্গাড়ার বড় অংশটা বাদ দিয়ে দাও, বি ডি কিউ কে তুমি মাইনাস করে দাও দুদিকের থেকে। এতে আমরা ত্রিভুজ এ বি ডি এটার থেকে মাইনাস করে দেবো বড় ত্রিভুজটা বিডি কিউ। ত্রিভুজ বিডি কিউ মাইনাস করছি আমরা এখান থেকে, এবং ত্রিভুজ বিপি কিউ এটার থেকেও মাইনাস করে দিচ্ছি ত্রিভুজ বিডি কিউ। এরপর তুমি লক্ষ্য করো কি পেলে, ত্রিভুজ এবিডি থেকে বিডি কিউ মাইনাস করে দাও, দুটো থেকে বিডি কিউ মাইনাস করেছি, কি পাচ্ছ দেখো, এবিডি এইটার থেকে বিডি কিউ যদি বাদ দাও, এইটার থেকে এইটাকে যদি বাদ দিয়ে দাও, তুমি কি পাচ্ছ? এবিডি থেকে বিডি কিউ তুমি বাদ দিয়ে দাও, বিডি কিউ, তাহলে তুমি কি পাচ্ছ? এ কিউ ডি। এ কিউ ডি আমি লিখে নিচ্ছি, কি পেলাম? ত্রিভুজ এ কিউ ডি, এ কিউ ডি। আর একটা বিপি কিউ, বিপি কিউ, এর থেকেও তুমি বিডি কিউ বাদ দিচ্ছ, বিডি কিউ, তাহলে বিপি কিউ এইটার থেকে তুমি বাদ দিচ্ছ বিডি কিউ এইটা, তাহলে পড়ে রইল এইটা। তার মানে ত্রিভুজ কি লিখবে? ডি কিউ পি।
ত্রিভুজ ডি কিউ পি, চেক করে না দরকার হলে ছবি ধরে, ডি কিউ পি। এইবারে দেখো তুমি কোন কোন ত্রিভুজগুলো পেলে জাদুর মতো। এডি কিউ, এ ডি কিউ, এই ত্রিভুজটা পেলে, আর ডি কিউ পি, ডি কিউ পি এই ত্রিভুজটা পেলে। তাহলে লক্ষ্য করো এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা দুজনের ক্ষেত্রফল সমান, প্রমাণ হলো। 2 নম্বর, ওদের ভূমি একই, ডি কিউ, এই ত্রিভুজটাও দাঁড়িয়ে আছে এর উপরে, এই ত্রিভুজটাও দাঁড়িয়ে আছে এর উপরে, সমান ক্ষেত্রফল এবং একই ভূমি, এবং মাথা আর ছাদ একই, দুটো সরলরেখার মধ্যে অবস্থিত, দুটি সরলরেখার মধ্যে অবস্থিত, তার মানে ওদের কি হবে, সমান্তরাল হবে, বারবার যেটা হয়ে আসছে। তাহলে এতই আমরা কি লিখব, এবার ত্রিভুজ এ কিউ ডি এবং ত্রিভুজ ডি কিউ পি এর ভূমি একই, সেটা কি, ডি কিউ, ভূমি একই ডি কিউ, এবং তাদের ক্ষেত্রফল সমান। নিশ্চয় তাদের ক্ষেত্রফল সমান হবে। আর কি বলবো শর্তটা, যে তারা একই সরলরেখার দুটি সরলরেখার মধ্যে তারা অবস্থিত, এবং তারা ডি কিউ এবং পি এ সরলরেখার মধ্যে অবস্থিত, এবং তারা ডি কিউ ও পি এ সরল রেখাংশের মধ্যে অবস্থিত, তাহলে কি হয়, তারা সমান্তরাল হয়। যদি তারা একই সমান রেখাংশের মধ্যে অবস্থিত হয় তাহলে তাদেরকে আমরা সমান্তরাল বলতে পারি। অতএব এই ডি কিউ আর এই পি এ সমান্তরাল হতে বাধ্য, অতএব ডি কিউ সমান্তরাল পি এ, এটা হতে বাধ্য। বাস, আর ওটা প্রমাণ করতে বলেছে, তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল। কারণ কি, দুটো ত্রিভুজ যদি একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয় তাদের ক্ষেত্রফল সমান হয়। উল্টো দিকে যদি দুটো ত্রিভুজ ভূমি একই হয় এবং তাদের ক্ষেত্রফল সমান হয় তাহলে তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে। সেই শর্ত অনুযায়ী উল্টো দিকের থেকে আমাদের প্রমাণ হয়ে গেল এটা।